গত বছরের 21শে জুলাই নিশ্চয়ই মনে আছে। গত বছর 21শে জুলাই দিনভর বৃষ্টি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো বলেছিলেন যে বৃষ্টি আশীর্বাদ, সবকিছু ধুয়ে মুছে যাবে। আর এবছর 21শে জুলাই একেবারে রোদ ঝলমলে। আর এবার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো বলছেন যে আগুন ঝরবে। আমার অনেক প্রণাম, অনেক কৃতজ্ঞতা, অনেক সালাম, অনেক দোয়া জানাই। কি বৃষ্টি গায়ে লাগলো, এত একবার চান করে নেব ধুয়ে যাবে, কিন্তু নোংরা যদি গায়ে লাগে, মনে লাগে, সেটা কিন্তু ধোয়া যায় না। 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশ মানেই বৃষ্টি। অন্তত গত কয়েক বছর এমনটাই হয়ে এসেছে। সেই বৃষ্টিকে আশীর্বাদ বলেই মনে করেন তৃণমূল নেত্রী। তবে এবারের শহীদ দিবস একটু ব্যতিক্রম। এবার শাসক দলের 21শে জুলাইয়ের সভায় অগ্নিবর্ষণ করল সূর্য। বৃষ্টি নয়, ঘামে ভিজতে হলো তৃণমূল কর্মী সমর্থক থেকে নেতা মন্ত্রীদের। এই আবহাওয়ার প্রসঙ্গ টেনেই দলীয় কর্মীদের নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ, এটা নতুন খেলা শুরু হয়েছে। সূর্যোদয় বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে যারা কুৎসা করছে, চক্রান্তকারী, অপপ্রচারকারী, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে। সভামঞ্চে এসে গরমের জেরে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক মদন মিত্র, সাংসদ শতাব্দী রায় এবং কীর্তি আজাদ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। গরমে অসুস্থ হয়ে পড়ায় দ্রুত সভা ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় বিধায়ক পরেশ পালকেও। গরমের জেরে ধর্মতলায় সভামঞ্চে পৌঁছতেই পারেননি বহু তৃণমূল কর্মী। পশ্চিম মেদিনীপুর, আসানসোল, উলুবেড়িয়া থেকে হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন অনেকেই, কিন্তু সভামঞ্চে যাওয়ার আগেই গরমে কাহিল হয়ে পড়েন অনেকেই। বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।